আর একটা আছে আল্লাহু আকবার, এর অর্থ হলো আল্লাহ সবার বড়। তাই তাই, আল্লাহ সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, আওয়ালে আল্লাহ, আখেরে আল্লাহ, জাহেরে আল্লাহ, বাতনে আল্লাহ, ছিল আল্লাহ, আছেন আল্লাহ, থাকবেন আল্লাহ। বাহ বাহ বাহ। কিন্তু আমার জানার দরকার এই হু শব্দটা দিয়ে আল্লাহ কি বুঝাইছে। আল্লাহ যেহেতু শিষ্যের পালা আমার দিছে, আচ্ছা আচ্ছা, এই জন্য প্রথম প্রশ্ন আমার জানার দরকার। বাহ, আমার কিন্তু প্রশ্ন শেষ হয় নাই বাবারা, আচ্ছা আচ্ছা, কেবল তো শুরু করলাম। কেবল শুরু করলাম। আল্লাহু এক, দ্বিতীয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর শানে আমরা যখন হুজুর পাকের নামটা নিব একটু সম্মানের সহিত বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি কুল কায়নাতের নবী, যিনি সরদারে দু আলম, সরওয়ারে কায়নাত, আকাইরে নামদার, রাসূল মুকাররম, নূরে মুজাসসাম, এই কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু, তাহলে এই কালেমার মধ্যে এক হু আগে পাইছি, এক হু। কয়টা হইছে? দুই হু। আপনাদের জন্য কিছু আয়োজন করি, খারাপ লাগতেছে বাবা? আচ্ছা ঠিক আছে। এবার আসেন 2 নাম্বার কালেমা, কালেমা শাহাদাত। আশহাদু আল্লাহ ইলাহা, আমি বলি আপনারা গুনবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে কয়টা হু? পাঁচটা। 5টা। 5 আর 2 এই 7। মাওলা আলীর নামের পরে আছে ওয়াজহু, তাহলে এনে পাওয়া গেছে 1, 7 আর 1 8। না আমি শেষ করি। হুর কোনো অভাব নাই, পবিত্র কালামুল্লাহ শরীফে, পবিত্র কোরআনে হুর কোনো শেষ নাই। আমার জানা দরকার দ্বিতীয় কালেমায় 5 হু, তয়্যব কালেমায় 1 হু, এই হলো 6 হু, আরো আছে আল্লাহু এই 7 হু, আলীর নামে 1 হু, এই হলো 8 হু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এনে হলো 2 হু, তাহলে 8 আর 2 এ হলো 2 হু, 10, 8 আর 2 10 হয়ে গেল। হা হে হু, এনে কয়টা? 1টা, 3টার মধ্যে 1টা, তাহলে 10 আর 1 এই 11টা হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আবার কুল হু আল্লাহু, এনে তার হু, এর উপরে যদি আমি হু বাই করবার যাই 600-700 হু বাই করা হবে। কিন্তু আমার এত জানার দরকার না, আমার 13টা হু জানার দরকার। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, এখানে আর হু কুল্লাহু কুফুয়ান আহাদ, তাহলে 11 আর 2 13। এই 13টা হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এই 13 হু এর মানে কি আমার বাজানের কাছে? এটাই হলো আমার সর্বপ্রথম প্রশ্ন। বাহ, গুরু ভক্তের পালা, আমি কোনো বেয়াদবি করব না, আমার অপরাধ মাফ করবেন। আমি যার কাছে মুরিদ হইছি, লতিফ সরকারের সাথে আমার গান হইতে পারে না। লতিফ সরকারের সাথে আমার কিসের গান হবে? আমি মনে করব আমার দয়ালের সাথে আজকে গান। কি কন বাবারা? আমার দয়ালের সাথে আমার গান। কারণ এই দরবার থেকে মানুষ শিক্ষা নিবে। আমাদের ভাব কায়দা জানে একটা মানুষ ভ্রান্ত পথে না যায়, সে যেন তরিকপন্থী হয়, মুরিদ হয়, তালিম নেয়, মা বাবাকে ভালোবাসে, পীর মুর্শিদের দরবারে যায়, উস্তাদকে সম্মান করে, পীরকে শ্রদ্ধা করে, ভক্তি করে। এই জন্য লতিফ সরকারকে আমার মুর্শিদ জ্ঞানে, আমার মুর্শিদের বর্জকটা তার মধ্যে ধারণ করে আমি আমার দয়ালকে কিছু নজরানাও দিব,
কিছু নজরানা হাদিয়া দিয়ে গুরুপদে একটা ভক্তি আগে দিই, যাতে আমার কোনো বেদবি যেন না। সর্বচরণে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। এই জন্য আমি সকলের কাছে দোয়া দেওয়া আসি। হ্যালো হ্যালো বাবা, একাই বন্ধ হয়ে যায় বাবা, একটু দেখেন বাবা। আমি শ্রদ্ধা জানাই আমার লতিফ সরকারের মাঝে আমার ইমান চাঁদকে যেন পাই। ধন্যবাদ সকল। আজকে আমরা কোনোদিন বাজে গান করি না বাবা। আমাদের গান শুনে যেন একটা মানুষ তার মুর্শিদকে বেশি বেশি মহব্বত করে, শ্রদ্ধা করে। আমার এই ছোট্ট আকারে প্রথম জানা দরকার। আমি একটি পালা অনুযায়ী গান করার চেষ্টা করব, আরাধনা প্রার্থনা। সমাজে শুনি দয়া, বিশ্বমাজে শুনি দয়াল, তোমারই নামের ধ্বনি শুনি, তোমারই নামের ধ্বনি, নামের ধ্বনি আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদ, তোমার বাসরে আইবানি। একেতে মোর ভাঙাগর আমানুল্লাহ, চালে নাই মোর সাউরি, একেতে মোর ভাঙাগর চুরিওয়ালা, চালে নাই মোর সাউরি। চুয়াইয়া পরে পানি ভরে, চুয়াইয়া পরে পানি পরে পানি, তোমার বাসরে আইবাদি কাঙালে মুর্শিদ আমানুল্লাহ, তোমার বাসরে আইবাদি।